বললেন, ও সাহাবীরা রে, এই যুদ্ধের প্রান্তরে তোমাদেরকে যেতে হবে, তোমরা রেডি হও। এই যুদ্ধের প্রান্তরে 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। জায়েদ হাত তুলছে। এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। জায়েদ হাত তুলছে। রাসূল বললেন, এই যুদ্ধের ময়দানে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। হাত তুলছে। মারহাবা বলেন। হাত তুলছে। আর 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। হাত তুলছে। রাসূল বললেন, তোমরা রেডি হও, যুদ্ধে যাওয়ার জন্য তোমরা রেডি হও। একটা যুদ্ধে প্রান্তরে সেনাপতি থাকে কয়জন? 1 জন। একটা দলে কয়টা আমির থাকে ভাই? 1 জন। আর রাসূল তৈরি করলেন কয়জন? 3 জন। তার মানে হলো এই যুদ্ধের ময়দানে 1 জন সেনাপতি শহীদ হয়ে যাবে, 2য় জন ইসলামের ঝান্ডাকে হাতে নেবে, 2য় জন শহীদ হয়ে যাবে, 3য় জন ইসলামের ঝান্ডাকে হাতে নেবে। রাসূল তো জানতেন। জানতেন কিনা? জানতেন। রাসূল 3 জন সেনাপতিকে তৈরি করলেন। তৈরি করার পরে রাসূল বললেন, যাও তোমরা বাড়িতে যাও, তোমাদের বিবি বাল বাচ্চা যারা যা আছে তোমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র জায়েদ ডাক দিয়ে বললেন, আব্বা, ও নবী গো, আপনি আমার পিতা, আপনি আমার বাবা, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য হুকুম করেছেন, আমি আর কার কাছ থেকে বিদায় নিব? আপনি আমার পিতা, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। আমার মা আয়েশা ঘর থেকে শুনেছে, আমার তো আর কোথাও যাওয়া দরকার নাই, ঠিক কিনা? আহারে, আমার তো আর কোথাও যাওয়া দরকার নাই। হযরত জাফর বিন আবু তালেব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দরজার কাছে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি রে, আমাকে বিদায় দাও। রাসূল আমাকে যুদ্ধে যাওয়ার জন্য 2 নম্বরে সেনাপতির নাম ঘোষণা করেছে। বিবি রে, দীর্ঘদিন তোমার সাথে সংসার করলাম, দীর্ঘদিন তোমার সাথে সংসার করলাম, সন্তান হলো। বিবি রে, কোনোদিন যদি চলাফেরায় ওঠা বসায় যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, বিবি রে, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিও। রাসূল আমাকে ডেকেছে, আমার মুতার প্রান্তরে যুদ্ধে যেতে হবে। আহারে, জাফর তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে, জাফর যখন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের দিকে রওনা হয়ে গেল, জাফরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা পিছন দিকে আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আব্বা বলে ডাকে, কান্নাকাটি করে। কিন্তু হযরত জাফর আমার মাওলাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, দিনকে এই দুনিয়াতে টিকিয়ে রাখার লক্ষ্যে সামনের দিকে অগ্রসর হয়। ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলো পিছনে পিছনে কান্দে, আব্বা আব্বা বলে ডাকে। হযরত জাফর একটা বার পিছন দিকে তাকাইলেন না। ছেলে মেয়েদের কান্না, ছেলের কান্না, মেয়ের কান্না, স্ত্রীর কান্না, রাসূলের ডাক থেকে, রাসূলের ডাকে সাড়া দিবে। জাফর পিছন দিকে একটা বার তাকিয়ে দেখলেন না কারা কান্দে। হযরত জাফর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পর আরে নবীর সাহাবী জায়েদ, নবীর সাহাবী জাফর বিন আবু তালেব, আরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, নবী গো, আমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বাড়িতে। কিতাবের মধ্যে আছে, ওই দিন তার প্রথম বিবাহ ছিল, প্রথম রাত্রি ছিল। প্রথম রাত্রি আমরা কি ফুল সজ্জা বাসর রাত্রি বলি, ঠিক কিনা? বাসর রাত্রি বলি। এইরকম হযরতে আব্দুল্লাহ তার বাড়ির গেটের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি রে, তুমি কি আমার কথা শুনতেছো? আব্দুল্লাহর স্ত্রী ঘর থেকে সালামের উত্তর দিয়ে
একটু এগিয়ে আসলেন, একটু এগিয়ে এসে বললেন, স্বামী গো আসুন ভিতরে আসুন, আহারে ভিতরে আসুন। ওই সাহাবী বলতেছে, আমি ঘরে যাব না, তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসলাম। রাসূল আমাকে যুদ্ধের জন্য ডেকেছে, আমি বিদায় নেওয়ার জন্য আসলাম। তখন বললেন, যুদ্ধে যাওয়ার জন্য তো অনেক লোক আছে, অনেক লোক আছে, আপনাকে বিবাহের জন্য তো রাসূল রুখসাত করে দিয়েছে, আপনারা ছুটি দিয়েছে। সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে, যে রাসূল আমাকে ডাকছে ওই রাসূল যদি না হইতো তুমি হইতা না, আমিও হইতাম না, আসমান জমিন কিছুই হইতো না, ঠিক কিনা? বিবি রে, আমাকে বিদায় দাও, ঘর থেকে তো রওনা দাও, আমাকে বিদায় দাও। আরে ওই সাহাবীর স্ত্রী বলে, স্বামী গো আপনার সাথে মাত্র কালকে আমার বিয়ে হয়েছে, আপনি আমার কোনো হক আদায় করেন নাই, আমি আপনার কোনো হক আদায় করি নাই। শুধু একটা বার আপনি ঘরে আসুন, আপনার চেহারাটা আমি একবার ভালোভাবে দেখে নেই। শুধু এই উদ্দেশ্যেই আমি আপনাকে দেখতে চাই, যেন কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি যেন আপনাকে চিনা নিতে পারি। শুধু একটা বার আপনাকে দেখতে চাই, আপনি ঘরে আসুন, একটা বার আপনাকে দেখতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি রে, আমি ঘরে যাব না, আমি যদি ঘরে যাই আর তোমার দিকে যদি আমি তাকাই, তোমার প্রতি আমার প্রেম এসে যাবে, তোমার প্রতি আমার ভালোবাসা এসে যাবে, শয়তান দুর্বলতার সুযোগ পাবে, ঠিক কিনা? আমি ঘরে যাইতে চাই না, তোমাকে দেখতেও চাই না, তবে তুমি দোয়া করিও আল্লাহ যেন তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে স্বামী এবং স্ত্রী রূপে আমার আল্লাহর সামনে হাজির করিয়া দেয়। আরে আব্দুল্লাহর স্ত্রী দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কোলে ফিরাইয়া দিও। ওই সাহাবী এরকম তরোয়ালের উক্তা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে মেদু আঘাত করে বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না। তার কারণ হলো রাসূল তিনজনের নাম ঘোষণা করেছে, তার মানে হলো নির্ঘাত এই যুদ্ধের ময়দানে আমরা তিনজন শহীদ হয়ে যাব। সাহাবীরা চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু হয়ে গেল। আরে একজন সেনাপতি শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় জন ইসলামের ঝান্ডা হাতে নিলেন, দ্বিতীয় জন শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডাকে হাতে নিলেন। কাফের বেঈমানরা জাফরের ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেল। হযরতে জাফর এবার বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে ধরলেন। কাফের বেঈমানরা বাম হাতের মধ্যে আঘাত করছে, বাম হাতটা কাইটা মাটির মধ্যে পড়ে গেছে। হযরতে জাফরের বুকের মধ্যে একটা তীর মারছে, এমন ভাবে তীরটা মারছে, তীরটাই দিক দিয়ে যায় ওদিক দিয়ে বের হইছে। কিতাবের মধ্যে আছে এই তীরের আগার মধ্যে কলিজা ভরে আছে। হযরতে জাফর জমিনের মধ্যে পড়ে গেলেন। পাশের সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার নবীর কানে খবর পৌঁছাইয়া দিও, একটা নিঃশ্বাস থাকা সত্ত্বে, শরীরে একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমি ইসলামের জানটাকে মাটিতে পড়তে দেই নাই। ওই সাহাবী বলে, আমি দেখেছি হযরতে জাফর ইসলামের পতাকাকে মুখে কামড়াইয়া উঁচু করে ধরে রেখেছে, ডান হাত কাটা, বাম হাত কাটা, বুকের মধ্যে তীর নিয়া ইসলামের জানটাকে মুখে কামড় দিয়া উপর করে ধরে রেখেছে। আর বলছে, পাশের বন্ধু ডাকতে বলে, বন্ধু রে, এখন আমি থাকবো না, আমি আল্লাহর কাছে চলে যাব, কারণ আমি আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। এইভাবে হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। আরে এক বুজুর্গ সাহাবী স্বপ্ন যোগে দেখতেছেন হযরতে জাফর জান্নাতের ময়দানে, তার ডান হাতটা কাটা, তার বাম হাতটা কাটা, দুইটা পাখা নিয়ে জান্নাতের ময়দানে উড়ে উড়ে ঘুরতেছে। ওই বুজুর্গ সাহাবী জিগাইলেন, ও জাফর, তোমার উপর আমার আল্লাহ কেমন খুশি হয়েছে? হযরতে জাফর ডাক দিয়ে বলে, ও বন্ধু রে,
আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য ডান হাত কাটাইছি, বাম হাত কাটাইছি। দুইটা হাতের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের দুইটা পাখা লাগাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন বয়ান করতে আসলাম, আমাকে এক যুবক বলে দিছে যে হুজুর, অনেক মা বোনেরা আইছে, আপনি মা বোন সম্পর্কে একটু কথা বলবেন। আমি আয়াতটাও তেলাওয়াত করছি ওই রকম। এই এই বসো বসো, আপনাদের যদি ভাই আপনারা এলোমেলো করেন না, যদি কালে কেউ প্রস্রাব ধরে এক আঙ্গুল দেখাবেন। কয় আঙ্গুল? যদি কালে কেউ এক আঙ্গুল দেখায় তাহলে আমি বুঝবো ওর প্রস্রাব ধরছে, তাহলে আমি বলবো যে যাই কাম সাইডে আবার এসে বসুন। কথা বোঝেন নাই? আর যদি কালে কেউ টয়লেট ধরে তাহলে আমার দুই আঙ্গুল দেখাবেন। কয় আঙ্গুল? দুই আঙ্গুল যদি কালে কেউ দেখায় তাহলে আমি বলবো দেন দৌড়, কারণ আবার তো নষ্ট হতে পারে। কথা বোঝেন নাই? কাম হাসিল করে আবার এসে বসেন। কেউ মান ভাই তিন আঙ্গুল দেখান, তিন আঙ্গুলের অর্থ কেলে আমি বুঝি না। আর যদি কালে কেউ এক আঙ্গুলে দেখায় না, দুই আঙ্গুলে দেখায় না, চুপ করে উঠতে জায়গা, তাহলে বুঝবো ওর বোধহয় টানাটানির নেশা জাগছে। টানাটানি বুঝেন তো, মানে দুই আঙ্গুলের ঘষা। কথা বোঝেন নাই? বিড়ি 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 ধরায় কোন সাইডে? মাথা মুড়া। আর টানে কোন সাইডে? কোন সাইডে? পুটকি মুড়া। ধরায় মাথা মুড়া, মুখে দেয় পুটকি মুড়া। শুনতেই কেমন লাগে? এই পুটকি মুড়া মুখে দিয়া চুষে। কথা বোঝেন নাই? পুটকি মুখে দিয়া চুষে। শরম করে না ভাই? আরে ভাই, এই বিড়ি যারা খায় দেখবেন তাদের মুখ বন্ধ করে। ফেরেশতা কিন্তু পবিত্র। ফেরেশতা পবিত্র কিনা? ফেরেশতা কিন্তু পবিত্র, সওয়াব কিন্তু পবিত্র, গুনাহ হইল না পাক, গন্ধ। বিড়ি যারা খায় দেখবেন তাদের গামছা গন্ধ করে, তাদের দাড়ি গন্ধ করে, তাদের চাদর গন্ধ করে, তারা কাজ দিয়ে গেলেও গন্ধ করে। ঠিক কিনা? আবার অনেক লোক আছে এইরকম বলে গ্রাম অঞ্চলে, দেখবেন সকালে বাসি পেটে বিড়ি মুখে নিয়ে টয়লেটের দিকে যায়। আছে না নাই? তারা বলে যে বিড়ি না টান দিলে নাকি টয়লেট ক্লিয়ার হয় না। আছে না নাই? সকালে সকালে এমনিতেই তো মুখের গন্ধ। কথা বোঝেন নাই? আরো বাসি মুখে বিড়ি একটা ধরায়, বিড়ি ধরে যায় টয়লেটে। একদিকে টয়লেটের গন্ধ, আরেকদিকে বিড়ির গন্ধ। এই দুই গন্ধ একাত্র করে খালি পেটে শুয়ে শুয়ে খায়। আছে না নাই? অবন্ধু, বিড়ি যে খায় তার সর্বদেহ গন্ধ করে, এই গন্ধ নিয়ে বিছানার মধ্যে শোয়। ওর বউ যে কেমনে থাকে এইটাই তো মাথায় ধরে না। ঠিক কিনা? আবার বউ দেখবো নোংরা আরেক খোর। বউ হলো জর্দার পাতা খোর। কথা বোঝেন নাই? স্ত্রী হইলো জর্দা খোর আর পাতা খোর, আর জামাই হইলো বিড়ি খোর। দুইটা একখানে মিলেমিশে হয়েছে ডাবল খোর। ঠিক না? আবার ছেলেরা অনেকেই আছে দেখবেন আনাসে কানাসে ঘুইরা গাইরা টোকাইয়া টাকাইয়া একটু চুরি চাটকামি কইরা বাকি ওর কাছ থেকে চাইয়া থার পাতা নিয়া সামান্য কিছু জড়ো কইরা ওরাও ডিজিটাল একটা কিছু খায়, ওরা পুইরা ডইলা ডইলা খায়। ঠিক কিনা? এগুলা সব কিছু হওয়ার একটাই কারণ, সেটা হলো কি? আমরা কোরআন মুখী না, আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। কথা ঠিক না ভাই? সেজন্য বলবো যে আমরা সকলে মাহফিলের সৌন্দর্য বজায় রাখবো ইনশাআল্লাহ। আমি মা বোনদের সম্পর্কে যে আয়াত পড়েছি এখন ওদিকে ঢুকবো। মুহতারাম ভাই দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলছেন। রাসূল বললেন, আবু বকর তুমি কি জানতে চাও? আবু বকর বলেন, নবী গো, আমি আবু বকর জানতে চাই এই দুনিয়ার বুকে যা কিছু আছে তার মধ্যে আপনি কোন কোন জিনিসগুলোকে বেশি পছন্দ করেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, এই দুনিয়াতে যা কিছু আছে আমি তার মধ্যে তিনটা জিনিসকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তার পাশে ওমর হাত তুলছেন। ওমর বলে, নবী গো, আমিও একটা কিছু জানতে চাই। নবী বলে, ওমর তুমি কি জানতে চাও? ওমর বলে, নবী গো, আমি জানতে চাই এই দুনিয়ার বুকে আপনার সাথে আমাদের সম্পর্ক কয়টা?
আপনার সাথে আমাদের সম্পর্ক কয়টা? আপনি আমারও নবী, আমার মায়েরও নবী, আমার দাদারও নবী, আমার দাদিরও নবী। কিন্তু নবীকে জানতে চাই আপনি নবীর সাথে আমাদের সম্পর্ক কয়টা? এখানে যারা আছেন সব পুরুষ মানুষ। এখন যদি আমি বলি পুরুষ তোমার নাম কি, এই পুরুষ তুমি কি খাইছ, এই পুরুষ তোমার বাড়ি কোথায়, এটা কি হইল? কেউ ভাই, কেউ বন্ধু, কেউ দাদা, সম্পর্ক আছে না? ওই রকম নবীজির সাথেও আমাদের সম্পর্ক আছে। সম্পর্কগুলা কি এগুলা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়াতে নবীর উম্মত হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হইল নারী, আর এক প্রকার হইল পুরুষ। নারীরা যেমন নবীর উম্মত, পুরুষরাও নবীর উম্মত। নবীজি বলে সাহাবীরা রে, এই দুনিয়াতে যা কিছু আছে, এই দুনিয়ার বুকে আমার যত উম্মত আছে, সমস্ত উম্মতের সাথে আমি নবীজির সাথে সম্পর্ক হলো 5টা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি বলা হয় ও গোকুলনগর ভাইরা আমার, অনেকেরই দাড়ি সাদা হয়ে গেছে, মুখের দাঁত পড়ে গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, মরণের অনেক চিঠি এসে গেছে, বলেন তো নবীজির সাথে সম্পর্ক কয়টা? অনেকেই বলতে পারবো, অনেকেই বলতে পারবো না। কথা ঠিক কিনা? এখন আমি বলে দিব, মনে রাখবেন। নবীজি বলে সাহাবীরা রে, আমি নবীজির সাথে তাম পৃথিবীর সমস্ত মানুষের সাথে সম্পর্ক কয়টা? জোরে বলেন কয়টা? এই 5টা সম্পর্কের কথা আমি বলে দেই, মনে রাখবেন, লিখে রাখবেন, আমল করবেন। ও যুবক ভাইরা, কেউ ভুলে যাবেন না। 5টা সম্পর্ক। 1 নম্বরে হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের নবী, আর আমরা সকলেই তার উম্মত। করেন আলহামদুলিল্লাহ। একটা গেল। আর দ্বিতীয় নম্বরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলেরই উস্তাদ, আর আমরা সকলেই তার ছাত্র। কইন আলহামদুলিল্লাহ। কয়টা হলো? আর 3 নম্বরে হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলেরই উস্তাদ, আর আমরা সকলেই তার ছাত্র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমরা তার উম্মত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষক, আমরা তার ছাত্র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পীর, আমরা তার মুরিদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলেরই বাবা, আমাদের আব্বা, আমাদের রূহানি পিতা, আর আমরা সকলেই তার রূহানি সন্তান। পেন আলহামদুলিল্লাহ। কয়টা গেল? 4টা। আর 5 নম্বরে হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পুলসিরাতের সঙ্গী, আমাদের হাসরের সঙ্গী, আমাদের মিজানের সঙ্গী, আমাদের জান্নাতে সুপারিশকারী, আমাদের বন্ধু, আর আমরা সকলেই তার বন্ধু। জিবরাইল আমিন আসলে এসে বলেন, নবী গো, আপনার সাথে 5টা সম্পর্ক বাজাইয়া আপনার যে উম্মত আজরাইলের হাতে ধরা খাইয়া যাবে। আমার আল্লাহ বলে, নবী গো, আপনার সাথে 5টা সম্পর্ক রাখিয়া আমার যে বান্দা আজরাইলের হাতে ধরা খাবে, আমি আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পেট ভর্তি করে পান করাইয়া জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজির সাথে আমাদের সম্পর্ক কয়টা? 5টা। আর নবী যেই দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে পছন্দ করে কয়টা জিনিস? 3টা। নবীজি বলে সাহাবীরা রে, আমি 1 নম্বরে পছন্দ করি সুগন্ধি আতর, 2 নম্বরে পছন্দ করি 5 ওয়াক্ত নামাজ। নবীজি নামাজকে পছন্দ করে, আমরাও নামাজকে পছন্দ করি। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? ও বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নত আছে তার মধ্যে সবচাইতে দামি সুন্নত হইল, সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আওয়ালতে জামাতে আদায় করা। করেন সুবহানাল্লাহ। নবীজি আতরকে পছন্দ করে, নবী নামাজকে পছন্দ করে। সাহাবীরা বলে, নবী গো, আপনি 3 নম্বরে কি পছন্দ করেন? নবীজি বলে, সাহাবীরা রে, আমি 3 নম্বরে পছন্দ করি নেককার মহিলা। কইন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, নবী গো, আপনি নামাজকে পছন্দ করেন, নামাজ হলো আল্লাহর হুকুম, আমরাও পছন্দ করি। আপনি আতরকে পছন্দ করেন, আতর হলো সুঘ্রাণ, আমরাও আতরকে পছন্দ করি। কিন্তু নবী গো, আপনি নারীদেরকে কেন পছন্দ করেন? এই কথাটা একটু খুলনা বলেন। আমার নবীজি বলে, সাহাবীরা রে,
আমি নবী নারীদেরকে পছন্দ করি, তার কারণ হলো নারী মায়ের জাত। নারী কিসের জাত? এই দুনিয়াতে যত মানুষ আইছে সমস্ত মানুষগুলো এই মায়ের পেট থেকেই দুনিয়াতে আইছে। আব্দুল কাদের জিলানী আপনার মতো একটা মায়ের পেটে থেকে হইছে। ও মা, বরফের আব্দুল কাদের জিলানী বলো, শাহজালাল শাহপরান একটা মায়ের পেটে থেকে হইছে। ও মা, তোমার মতো মায়ের পেটে থেকে আল্লাহর ওলি হইছে। তোমার মতো মায়ের পেটে থেকে বড় পীরের জন্ম। তোমার মায়ের পেটে থেকে নবী রাসূলের জন্ম। তোমার মতো মায়ের পেটে থেকে সাহাবীদের জন্ম। তোমার মতো মায়ের পেটে থেকে আমাদের সকলেরই জন্ম। করেন সুবহানাল্লাহ। নবীজি বলে, সাহাবীরা রে, আমি নারীদেরকে পছন্দ করি, তার কারণ হলো নারী মায়ের জাত। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মারে। ওরে দেখলে মায়ের মুখ মুছে যায় সকল দুঃখ। ঠিক কিনা? এই দুনিয়ায় কত জায়গায় যাবেন, কত মানুষের মুখের দিকে তাকাবেন, শান্তি পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাড়িতে আসিয়া মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, মাকে একটু আদর করবেন, বাবাকে একটু আদর করবেন। আহারে, দোকান করে এসে বাড়িতে এসে মাকে সালাম দিবেন, বাজার করে বাড়িতে আসছেন, মার কাছে বসবেন, হাট বাজার করে ক্ষেত খামারে কাজ করে বাড়িতে আসছেন, মা বাইসা আছে, মার কাছে বসবেন, মাকে আদর করবেন। আপনি যদি মার মুখে হাসি ফুটান, আহারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মাকে আদর করলা, মাকে সালাম দিলা, বাবাকে সম্মান করলা। যে ব্যক্তি বাবাকে ও মাকে আদর করলো, মহব্বত করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দান করে। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সবাই আপনার খাবার পাগল, কেউ আপনার বাড়ির পাগল, কেউ আপনার গাড়ির পাগল, কেউ আপনার টাকা পয়সার পাগল। এই দুনিয়াতে দুইটা মানুষই আছে, আপনার কাছে খাবার চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, আপনি ভালো আছেন, ভালো থাকেন, এইটাই চায়। সে হলো আপনার মা আর বাবা। আরে মা বলিয়া ডাকলে বাইরে মনে শান্তি পায়, বাবা বলিয়া ডাকলে বাইরে মনে শান্তি পায়। মার মতো তো রোদি বাইরে, বাবার মতো তো রোদি বাইরে এই দুনিয়ায় নাই। মা বলিয়া ডাকলে বাইরে মনে শান্তি পায়। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবীজি বলে, সাহাবীরা রে, এই দুনিয়াতে যদি সুখে থাকতে চাও মাকে আদর করো, এই দুনিয়ায় যদি নেক হায়াত চাও বাবাকে সম্মান করো। বাবা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিবে। মা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ তোমার সম্পদে বরকত দিবে, তোমার সংসারে বরকত হবে, তোমার শরীর ভালো থাকবে। মা বাবা এই দুইজনকে যদি তুমি খুশি রাখা, এই দুইজন যদি তোমার উপর খুশি থেকে এই দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে। কইলেন সুবহানাল্লাহ। মা বাবা যে কি জিনিস, যার নাই সেই জানে, কথা ঠিক না? মা, মা গো, আরে এই মা ডাকটার মধ্যে কত মধু, কত মায়া। একটা ছেলে যখন বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে, স্ত্রী বলে কটা চেন আনছো, মেয়ে বলে কটা ল্যাপটপ আনছো, ছেলে বলে কটা মোবাইল আনছো, বলে না? দুঃখিনী মা যদি বেঁচে থাকে দেখবেন লাঠিটা পর করে ছেলের সামনে দাঁড়ায়, বাবা মুখে মধ্যে হাত দিয়ে বলে, বাবা তুমি কেমন আছো? আরে এই পেটের মধ্যে তোমার 10 মাস 10 দিন রাখছি, এই বুকের দুধ খেলেই তোমার মানুষ করছি বাবা, এই হাত দিয়ে তোমার ঘুম দিয়ে দিছি বাবা, কিচ্ছু চাই না বাবা, তুমি যে আমার কলিজার টুকরা আমার বুকে আইছো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মা গো তোমাদেরকে বলবো, বাবা গো তোমাদেরকে বলবো, যার মা পয়সা আছে, যার বাবা পয়সা আছে, মা এবং বাবাকে এই পরিমাণ মহব্বত করবেন যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছে। চাচি, দাদি, নানি, খালা, ফুফু সম্পর্কে আল্লাহ দোয়া পড়ায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবা সম্পর্কে দোয়া পড়িয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুহতারাম ভাই দোস্ত, মা বোনদেরকে বলবো, মা গো তোমরা পর্দার সাথে চলিও,
মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কথা বলছেন নাই? খোলা ভালো হলেই তো পিঠা ভালো হয়, ঠিক কিনা? গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। মাগো তুমি যদি একটু পর্দা করো, তোমার পেটের থেকে নেক সন্তান হবে, নেক সন্তান হবে। আর নেক সন্তান যখন দুনিয়াতে আসবে, জাতি ভালো হয়ে যাবে। জাতি যখন ভালো হবে, পার্লামেন্ট ভালো হয়ে যাবে, হাট বাজার রোড ঘাট সব জায়গায় আদর্শ মানুষ পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? মাগো এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা এমন পর্দা করবা, তোমাদের দিকে তাকাইলে যেন মা খাদিজার কথা মনে হয়, তোমার দিকে তাকাইলে যেন মা আয়েশার কথা মনে হয়, তোমার দিকে তাকাইলে যেন মা সুমাইয়ার কথা মনে হয়। কথা ঠিক না? মা বোনদেরকে বলবো, মা তোমরা হাত মোজা পরবা, পা মোজা পরবা, একটু ডোবলা ডাবলা বোরকা পরবা। এমন টাইট ফিট বোরকা তোমরা পরবা না যেন পর্দার চাইতে পর্দা করতে গিয়ে আবার বেপর্দা হয়ে যায়। এমন বোরকা আছে না নাই? পর্দা করতে বোরকা পরছে, ওই বোরকার এত আকর্ষণ, ওই বোরকার আকর্ষণে এই পর্দাটা আরো বেপর্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাই? বলেন তো, ছোট গাছে বেড়া দেওয়া বেশি দরকার না বড় গাছে বেড়া দেওয়া বেশি দরকার? কারণ ছোট গাছটা তো ছাগলে খাওয়ার ভয় আছে, ঠিক কিনা? আগে দেখছি মুরব্বীরা রাস্তার পাশ দিয়ে ছোট ছোট আম গাছের চারা, জাম গাছের চারা মধ্যে কি সুন্দর করে বেড়া দিছে, বেড়া দিয়ে সেটা আবার কাটাও দিছে, কারণ ছোট গাছটা ছাগলে খাবার ভয়। কথা ঠিক না? এই জনদেরকে বলবো যে আমাদের মেয়েরা যারা হাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ওদেরকে এমন ভাবে বোরকা বানিয়ে দিবেন, যতদিন আপনার ঘরে আছে ওকে দেখাশোনা করার দায়িত্ব আপনার। যখন স্বামীর ঘরে যাবে তখন স্বামীর উপরে, তার আগে বড় ভাই বাবা এদের উপর ওয়াজিব হলো আপনার বোনকে আপনার মেয়েকে পর্দায় রাখা, পর্দায় থাকা আপনার মেয়ের উপরে ফরজ, তাকে পর্দায় রাখা আপনার উপর ওয়াজিব, ঠিক কিনা? ছোট বোন পর্দায় থাকবে, এটা বোনের উপর ফরজ, কিন্তু বোনকে পর্দায় রাখা ভাইয়ের উপর ওয়াজিব। কথা ঠিক কিনা? এমন বোরকা, ওরে টাইট ফিট জিন্সের প্যান্ট স্যান্ডেল শো পায়, ওরে টাইট ফিট জিন্সের প্যান্ট স্যান্ডেল শো পায়, মেহেদি সুতার পাতলা এক শর্ট ফতুয়া গায়, আছে না নাই? ওরে আগে ছিল গরুর গাড়ি, এখন হইছে বাস, স্প্রিং এর গদি আর ফুরফুরা বাতাস। কথা ঠিক না? ওরে পাতলা কার শাড়ি পইরা পিছনে ফালাই বেনি, রাস্তায় রাস্তায় ঘুরে দেখো সব শয়তানের নানি। ওরে সে যে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুড়ো কাটা পরে যাও, বুড়ো কাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে ছেলে ফেলে দিবেন না রে শীষ, রিস্কাওয়ালা ভ্যানওয়ালা বলবেন না ইস। কথা ঠিক না বে ঠিক? ও বন্ধু, সিলাই না আমের পিছনে, সিলাই না কাঁঠালের পিছনে, সিলাই না কলার পিছনে, এক ধরনের সিলাই না মাছি করে। এখন এখানে মাছি নাই, একটা কাঁঠাল ভাঙ্গেন, একটা আম ছিলান, দেখবেন বিন বিন করে একটা সিলাই না মাছি আসবো, আসবো কিনা? সিলাই নামের পিছনে সিলাই না মাছি, সিলাই না কাঁঠালের পিছনে করে সিলাই না মাছি। এক ধরনের বেপর্দা মহিলা আছে, তাদের পিছনে করে এক ধরনের সিলাই না শয়তান, আছে না নাই? দেখবেন ব্রিজের উপর বসে থাকে, গাছতলে বসে থাকে, হ্যালো এখন আসবে, কলেজের সময় হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য বলবো, ও মা বোনেরা তোমরা পর্দা করবা, মায়েরা গো তোমরা সন্তান পেটে নিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবা, সন্তান পেটে নিয়া নামাজ পড়বা। কোনো মা যদি সন্তান পেটে নিয়ে নামাজ আদায় করে, ওই সন্তানের উপরে এই নামাজের আসরটা লাগে, কেন সুবহানাল্লাহ। সন্তান পেটে নিয়ে যে মা বোনেরা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের আসর ওই সন্তানের উপরে লাগে। এখন মা বোনেরা দেখবেন সন্তান পেটে নিয়ে কত নামাজ পড়ে, কত নামাজের খবর নাই, রাত্রিবেলা খালি রিমোট টিপার চ্যানেল পাল্টায়, কোন চ্যানেল যে কোনো দিশাই পায় না। কথা বুঝলেন না? খালি রিমোট টিপতে সারা চ্যানেল পাল্টাইতেছে। এই জন্য দেখবেন সন্তান এখন বাপ মার কথা মানে না, আছে না নাই? অনেক ছেলেরা আছে দেখবেন, সংক্ষিপ্ত করে কথা বলতেছে, আমাকে সময় কম দেওয়া হয়েছে। অনেক ছেলেরা আছে দেখবেন বাপের কথা মানে না, মার কথা মানে না, হুন্ডা একটা আছে তারপরে বলে আমার মোটর সাইকেল হুন্ডা কিনা দাও, আমি ফ্রিজ ভেঙে ফেলামো, আছে না নাই? টাকা দিয়া সিরা ফেন কিনে, আছে না? এখানে সিরা ওখানে সিরা, একবারে সিরা ফেন দেখবেন টাকা দিয়া সিরা ফেন কিনে আনছে। এই মুহূর্তে চুল কাইটা এই জায়গায় এমন ভাবে চুল রাখছে জোনারের মতো দেখা যায়, আছে না নাই? কারণ হলো মা এবং বাবা যদি পরহেজগার হতো সন্তান এমন হতো না, খোলা বলো না, তাই আজকে পিঠার এই অবস্থা। জোরে বলেন ঠিক কিনা?
অনেক যুবক আছে দেখবেন রাস্তায় হুন্ডা নিয়ে সাপের মতো এরকম কাওয়া করে, আছে না নাই? পেপার পত্রিকা ফেসবুকের দিকে তাকিয়ে দেখেন প্রতিদিন যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টের ঘটনা। এই যুবকরা হুন্ডা চালায়, ব্যাট 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 করে হুন্ডা চালায়। আর যদি রাস্তায় কোনো মহিলা দেখে তাহলে হুন্ডার শব্দই আরেক রকম, কথা বলছেন না? রাস্তায় যদি কোনো মহিলা দেখে তখন ব্যাট ব্যাট আর ফ্যাট ফ্যাট করে না, তখন শব্দ একটাই শোনা, ঠিক কিনা? ও বন্ধু, এগুলা হওয়ার কারণ হলো মায়ের মধ্যে দিন নাই, বাবার মধ্যে দিন নাই। বাবা নামাজ আদায় করে না, ছেলের বলে মসজিদে যা, আছে না নাই? মা নামাজ আদায় করে না, মেয়েরে বলে পর্দায় থাক, কথা ঠিক না? এই জন্য মা গো আগে তোমাকে ঠিক হতে হবে, বাবাকে ঠিক হতে হবে। বাবা মা তোমরা যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে। অনেক মায়ের আছে, আহারে এই যে একটু আগে এশার নামাজের সময় গেল, এশার নামাজটা আদায় করে নাই, ফজর নামাজ আদায় করবে এই নিয়তটাও নাই, আছে না নাই? আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি এশার নামাজটা জামাতে আদায় করছে, এশার নামাজ জামাতে আদায় করছে, ফজর নামাজ আদায় করব এইরকম নিয়ত নিয়ে যদি বিছানার মধ্যে ঘুমায় সারা রাত, ওই যে খেজুর গাছের মধ্যে কিবা ফোটা ফোটা রস পড়ে না, ঠিলার মধ্যে রস পড়ে না, কোন আল্লাহর বান্দা যদি এশার নামাজ আদায় করছে, ফজর নামাজ আদায় করব এই নিয়ত করে যদি বিছানার মধ্যে ঘুমায় সারা রাত তার আমলনামায় সওয়াব পড়তেই থাকে, পড়তেই থাকে। সুবহানাল্লাহ। এশার নামাজ আদায় করে নাই, ফজর নামাজ আদায় করার নিয়ত নাই, মাগো পেটে বাচ্চা, এশার নামাজে পড়ে নাই, ফজর নামাজে পড়ে নাই, জর্দা পাতা মুখে দিয়া শুয়া পড়ছে, এরকম হয় কি হয় না? শুয়া পড়ছে, তাও জর্দা মুখে, পাতা মুখে, পান মুখে, পান চাবাইতে গিয়েছে, চাবাইতে গিয়েছে, পাতা জর্দা চাবাইতে গিয়েছে, চাবাইতে চাবাইতে শুয়া পড়ছে, শুয়া খাইতে খাইতে ঘুমাইয়া পড়ছে, কথা বুঝেন নাই? অর্ধেক রাত্রে মানুষের মুখ এবাই গন্ধ হয়, আর জর্দা আর পাতা মুখের মধ্যে তারা লাগাইয়া ঘুমাইছে, আটটা পড়ছে মুখের মধ্যে, বুঝেন নাই? অর্ধেক রাতে মুখ আরো কুইতে বসা গন্ধ ছুটছে, ঠিক কিনা? এমন সময় যদি আজরাইল আইসা ধরে ফেলে উপায় আছে? আবার অনেক যুবক দেখবেন কানে ইয়ারফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমাই পড়ছে, মনে নাই ইয়ারফোনে গান বাজতেই আছে, আছে না নাই? আমার বাসাটা হচ্ছে কালীহাতি কলেজ রোড, আপনারা ওই যে শাহজাহান সিরাজ নাম শুনছেন, ওই শাহজাহান সিরাজের বাসা আর আমার বাসা একদম কাছাকাছি। আমার বাসার গেটে ওখানে একটা বৃদ্ধ লোক সারাদিন দোকানদারি করে, রাত্রে তার ছেলে দোকানের মধ্যে থাকে। ওই বৃদ্ধ লোকটা ফজর নামাজ পড়ে আইসাই তার ছেলেকে জাগাইয়া দেয়, ছেলেটা বাড়ি চলে যায়, ওই বৃদ্ধ লোকটা ওই মুরব্বীরা দোকানে খুলে বসে, কথা বলছেন নাই? সকাল 8টা বাজে দোকান খোলে না, ব্যাপার কি দোকান খোলে না কে? এখন ওই বৃদ্ধ লোকটা জাভের মধ্যে এরকম লক করতেছে, ডাকতেছে, দোকান খোলে না। কিছুক্ষণ পর কয়েকজন একাত্র হইয়া ওই জাপটা, আমিও সাথে ছিলাম, জাপটা ভাঙছি, ভাঙ্গা ভিতরে ঢুকে দেখি ওই যুবকটা মহিলা শক্ত হইয়া রয়েছে, কানের মধ্যে ইয়ারফোন সরাই দেখি ইয়ারফোনের মধ্যে গান বাজতেছে, কই নাউজুবিল্লাহ। বাবা রে যুবক, তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, ইয়ারফোন কানে লাগাইয়া তুমি গান শুনতেছো, কখন ঘুমাইয়া গেছো তুমি জানো না, মানুষ কখন ঘুমাইয়া যায় সে নিজেও জানে না। এমন সময় যদি আজরাইল আসে, আসার পরে শুনবে তুমি গান শুনতেছো, উপায় আছে? এই জন্য বলবো বাবা রে, যখন তুমি ঘুমাবা একটু ওযু করে বিছানার মধ্যে শোবা, শোয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা তুমি পড়বা। আর যখন তুমি ঘুমের নিয়ত করবা তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়িয়া যদি তুমি চক্ষুটা বন্ধ করো, আর ওই চক্ষু বন্ধ অবস্থায় যদি তোমার মরণ হইয়া যায়, হতে পারে তুমি কালেমা পড়িয়া চক্ষু বন্ধ করছো, হতে পারে এইটাই তোমার ইমানি মরণ।